হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি এখন যাচ্ছি আমাদের পাড়ার দিদি রূপাদির ছেলের জন্মদিনে। তো চলো যাই, ওখানে কি হয় সবটা দেখবো। ভিডিও করব, তোমরা সবাই দেখো ভিডিওটা। ঠিক আছে, তো চলো যাই। আমরা আজকে রূপাদির বাড়ি চলে এসেছি। চাই না যে তুমি পেছন কেন করছো, সামনে দেখো। ওরে বাবা, সবার মুখ ভালো। মৌসুমি, সুন্দরী। আমরা এখন রূপাদির বাড়ি চলে এসেছি। চলো ওপরে যাই। রূপাদির বাড়িতে প্রচুর ফুল গাছ। হ্যাঁ, আর রূপাদির বাড়ির পাশেই আমার শ্বশুর বাড়ি, ওই অরেঞ্জ কালারের বাড়িটা রূপাদিদের ঘর। আর আমি যে ঘরে থাকতাম, দুজনের জানলা মুখোমুখি, কত গল্প হতো আগে, অনেক বছর আগে। তখন এরা তো তখন কত ছোট যখন এলো না সৌমিক, কিসে পড়তিস তুই তখন? 5-6 এ পড়তো। আর আমার বাবাই মনে হয় অরবিন্দ ভবনে, মানে ক্লাস 1-এর ওর নিচে পড়তো। হ্যাঁ, এই বাড়িটা ভেঙে দিয়েছে না। দেখো রূপাদি আমাদের জন্য কত কত কি রান্না করেছে, এখনো রান্না শেষ হয়নি। এটা কি করছে রূপাদি? চাটনি, চাটনি বানাচ্ছে। কত রান্না করেছে ভালোবেসে আমাদেরকে, এটা হচ্ছে ভালোবাসা। ছেলেকে দিয়েছো? কি গরম দেখো, গরম যাচ্ছে না বলো? তুমি এই গরমের মধ্যে এত রান্না করেছো। আর কোনো ব্যাপার নেই। এইখানে এই যে বসে পড়েছে সুন্দরীদের দল, চাইনিদি, মৌসুমি আর রিনাদি। আমিও যাই বসি, খুব গরম লাগছে ফ্যানের তলায়। তুমি যা দুর্গা। এখন আমরা এই গানটা রিহার্সাল করছি, জানো তো। আর আমি এই গানটা হারমোনিয়ামেও তুলছি, 2-3 লাইন তুলেছি। শুনতে পাও? শুনতে পাও? ভালো লাগে শুনতে রূপাদি আমার গান। খুব একটা ভালো পারি না, তাও মানে কি বলো তো, আমাদের তরফ থেকে রূপাদির ছেলের জন্য গিফট রূপাদিকে দেওয়া হচ্ছে। না রূপাদি ফ্যামিলির সবার জন্য, সবাই, এটা সবাই ইউজ করতে পারবে। যেটা আছে দেখো, দেখে নাও, পড়ে গিয়ে সব যাবি। হ্যাঁ, পড়ে গেলে ভেঙে যাবে। আমার পছন্দের জিনিস দেখো না, খুব সুন্দর। ওই দিকের ঘরটা, আর আমি যে ঘরটাই থাকতাম আগে, এইটুকু ডিস্টেন্স না রূপাদি? বলো কত গল্প করতাম আমরা। রূপাদির ছেলেরা তখন ছোট ছোট, আমার ছেলেও তখন ছোট্ট, এইটুকু অরবিন্দ ভবনে পড়ে। আমার 2001 সালে বিচারো, আমার ছেলে 2003-এ, 2 বছরের ছোট। হ্যাঁ, আমি তো দেখেছি তোমার ছেলে তো ছোট, এইটুকু ছিল যখন তোমরা এলে এই বাড়ি কিনে। হ্যাঁ, 2000 সালে বন্যা, 2001-এ চলতে হয়েছে। আর আমার ছেলে 2003 সেপ্টেম্বর, আজকে আমার ছেলের জন্মদিন। একদম ঠিক, আজকে আমার ছেলের জন্মদিন 19 সেপ্টেম্বর। কিন্তু আজকে তো ছেলের পরীক্ষা, গত বছরও ছিল না, এবছরও ছিল না। আসলে আমি একটু কাজ টাজ করে সেটাই। এই 2 বছর ধরে ছেলেরা জন্মদিনে আমি বিশেষ কিছু করি না। তারপরে দাদা হঠাৎ করে, এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। রূপাদি বলছিল টেবিলে বসতে, আমরাই বললাম যে না, আমরা নিচে মাটিতে বসবো। রূপাদি আবার আসন বার করছিল, আমরা বললাম ওই দেখো আসনগুলো ওখানে রেখে দেওয়া হয়েছে, আমরা মেঝেতেই বসে পড়েছি। আর সার্ভ করছে মৌসুমি। মৌসুমি টাকা। হাই। হ্যাঁ, আমি ভালোবাসি আলু ভাজা খেতে। কত কিছু রান্না করেছে। আর ঠিক আছে, আমরা এখন খাই, তারপরে আবার ভিডিও করছি। রূপাদির বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেলাম। অনেক রান্না করেছে রূপাদি। এখন আবার এই দেখো আমাদের বালিশ দিয়েছে শোয়ার জন্য। আমরা এখন গল্প করছি, একটুখানি গল্প করে বাড়ি চলে যাব। প্রচুর রান্না করেছে, ডাল, আলু পটল চিংড়ি তরকারি, পাবদা মাছ, ফ্রাইড রাইস, চিকেন, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, মিষ্টি, প্রচুর রান্না করেছে রূপাদি। 2 রকম মিষ্টি।
প্রচুর রান্না করেছে, প্রচুর ভালো খেয়েছি। আর কি বলবো, এবার গল্প করি সবাই একসাথে। রিনার ঘর মোছা রিনাদি আবার ঘর পুছেও দিল, রিনাদি আবার ঘর পুছেও পরিষ্কার করে দিল, দিয়ে এবার এখন একটু রেস্ট নিচ্ছে। খুব গরম আজকে, কিন্তু প্রচণ্ড গরম। আর ওপরে দোতলার উপরে ঘর, তাও ঘরটা করি বর্গার বলে গরমটা কম, তাও গরম লাগছে খুব। এই ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস পড়লো। আশ্বিন মাসের 2 তারিখ আজকে আমার ছেলের জন্মদিন, সেই জন্য আমি আজকে জানি তারিখটা। আমার ছেলের আজকে বার্থডে, আজকের দিনে আমি মা হয়েছিলাম। গর্বের ব্যাপার। এখনো হয়নি, 4টের সময় হবে বাবাই। নার্সিংহোমে অ্যাডমিট আমি আজকের দিনে। তোর পেট কাটবে। পেট কাটবে। পেট কাটার জন্য ডাক্তাররা রেডি। পেট কাটার জন্য ডাক্তাররা রেডি সেডি। এখন মনে হয় আমাকে 2 থেকে বিলিনি করে দিয়েছে, রেস্ট টেস্ট করে দিয়েছে, ওটাতে নিয়ে যাবে। আজকের দিনে তো আমার ছেলে হয়েছে না, আজকে তো আমার ছেলে এখানে পূজার মেয়ে হয়েছে। হ্যাঁ তাই না, হ্যাঁ সেটা সাজাবে। খুব ভালো খবর, ভালো খবর। গেনিদি জামাগুলো পাল্টাতে গেল। ওই যে জামাগুলো কিনেছিল তোর পুটুর জন্য, এত সুন্দর সুন্দর জামা না, পাল্টাতে না আসলে জন্য, আমার পুটুর জন্য 6টা না কটা জামা এনেছিল, সবগুলো তো আর নেবে না। দেখতে দেখাতে পরিয়ে দেখায়, তারপরে কিন্তু যেটা পছন্দ হয়। অসাধারণ জামা প্রত্যেকটাই দেখলাম দিদি চয়েস। বাচ্চাদের জামা যায় দেখে আমার তাই ভালো লাগে, মেয়েদের বিশেষ করে। ছেলেদের তো সেই একই বলো, প্যান্টটা ছাড়া। মেয়েদের যেমন আর হলো বইবে। সিলেবাস পাল্টে গেছে আমাদের। কপালে থাকলে যাবে তো হবে দিদি, বলো। না আবার সেইটা ফিরে এসছে, আবার ফিরে এসছে দুটো করে না। তোমার ভাগ্যে থাকলে তবেই হয়। বয়স হয়ে গেছে না, এখন বললে হবে। ওটা ঠিক আছে। আর তোমার আমার মেয়ে হবে, ছেলে হবে, ওটা পুরোটাই তোমার যদি কপালে যদি থাকতো আর একটা বাচ্চা ঠিকই হতো। না তবে এই আবার ফিরে এসছে সবার দুটো করে নেওয়ার এখন। ভালো, হ্যাঁ কিন্তু আমাদের এটা চলে গেছে না। কিন্তু আমাদের ছেলেদের স্কুলে তো দেখতাম সবাই 30 জনের মধ্যে তোর 27 জনই একটাই ছেলে। কারো হয়তো দিদি আছে বা ভাই বোন আছে, 2-3 জন হয়তো। ও যা কপালে আছে তাই হবে, একটা ছেলেই থাক। এই যে আমার সুন্দরী বান্ধবী স্বর্ণালী, ওর ছেলে, এই ছেলের জন্য একটু, এই দাঁড়াও থামো, বলে দাও। ও একটু দেরি করে এসছে। সুন্দরী স্বর্ণালী একটা সুন্দর শাড়ি পরেছে, হলুদ রঙের, দারুণ 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 লাগছে। বাসন্তী কালারের কি শাড়ি রে স্বর্ণালী? জামদানি। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তুই খেয়ে নে, আমরা খেলাম, খেয়ে আমাদের জর্দা খাইয়ে দিয়েছে রূপাদি। এই স্বর্ণালী আমাদের জর্দা খাওয়াই দিয়েছে, তুই মাথা ঘুরতে জন্য শুয়ে পড়েছি। তুই তাহলে এখন খেয়ে নে। হ্যাঁ আমরা একটু শুই থাকি, যখন জর্দার নেশা কাটবে তারপরে বাড়ি যাবো। আমার বরকে বলেছিল একটা বোতল দিও, 1 গ্লাস জলের মধ্যে 2 ফোঁটা দিয়ে তাও খাবো। এই একদিন একটা বোতল এনে ভিডিও করলে হয় না? তাহলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই সব মৌসুমি একটা বোতল এনে ভিডিও করবো, তাহলে তোকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আর আমার বর বলবে, যাও যাও তোমার 1 লাখ টাকা ঢুকে গেছে ইউটিউবে, শিগগিরই যাও টাকা তুলে নেছো। চাই এই স্বর্ণালী কি গিফট দিল দেখি দেখাও। সুন্দর একটা গিফট দিয়েছে স্বর্ণালী, আনবক্সিং করছে রূপাদি। এই সুন্দর স্বর্ণালী সুন্দর, এই কি বন্ধ। এই গানটা আমার বিয়ের কাছেতে আছে, যখন মালা বদল হয়। ওটা কি রূপাদি গিফটটা কি আছে গো, বলো একটু। স্বর্ণালী তুই বল। ডিশ, বা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর গিফট। যে যা দেয় সেটাই খুব সুন্দর, আমার সেটাই খুব ভালো লাগে। তোকে আবার কে ফোন করলো? এসো এসো এসো, আছে। ঠিক আছে, আমরা এখন একটু রেস্ট নিই আর স্বর্ণালী খেয়ে নিই। দেখো রূপাদি আমাদেরকে এত কিছু খাওয়ালো, আবার এই দেখো সব বেঁধে বাড়ির জন্য রাত্রিবেলায়, রাতের জন্য আবার পাঠিয়ে দিল। দেখো ফ্রাইড রাইস, চিকেন আর ডাল, আবার মিষ্টি, সব কিছু বাড়ির জন্য আবার পাঠাচ্ছে। এই দেখো। তো ঠিক আছে, এবার আমরা বাড়ি যাই, একটু রেস্ট নিই। চল, নাহলে আবার গানের রিহার্সালে যেতে হবে না। মৌসুমি একটু রেস্ট নিই। এই এত ভালোবাসা কোথায় পাবো?
আমরা খেলাম এত কিছু, আবার এত কিছু বয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, টাটা, এবার বাড়ি যাই, একটু রেস্ট নেব। গরম করে রাখলে থাকবে সেই 12টা অবধি বলো।